হ্যালো স্টুডেন্টস, দেখো আগের ক্লাসে আমরা ক্লাস 8-এর যে অধ্যায় 5-এর অঙ্কগুলো ছিল কোষে দেখি 5.3 তার 2-এর দাগ 3-এর দাগ ও 4-5-এর অঙ্কগুলো করেছিলাম। আজকে 6-এর দাগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, দেখি অঙ্কগুলো কি বলেছে, কি আছে বলে দেখো। কোষে দেখি 5.3 6-এর দাগের অঙ্কগুলো করার জন্য আমাদের দুটো সূত্র কাজে লাগবে। দুটো সূত্র একবার লিখে দিই। এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউব উৎপাদক বিশ্লেষণের যে সূত্রটা আছে সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আর একটা সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউব সমান কি আছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এবার আমরা 6-এর দাগের অঙ্কগুলো শুরু করি। 1-এর দাগে কি বলছে দেখি। অঙ্কটা বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি। প্রথম অঙ্কটা কি বলছে, 1-এর দাগে 1000 এ কিউব প্লাস 27 বি সিক্স বলেছে। 1000 এ কিউব প্লাস 27 বি সিক্স, এই দুটো রাশিকে প্রথমে আমাকে কিউবের আকারে প্রকাশ করতে হবে। তাহলে 1000 এ কিউব মানে 1000 মানে 10, 10 তার হোল কিউব মানে আমরা জানি 1000, তাহলে 1000 এ তার হোল কিউব, কারণ দেখো 1000-এর কিউব মানে 10, 10-এর কিউব মানে 1000, আর এ তার কিউব মানে এ কিউব, প্লাস 27 বি সিক্স মানে 27 মানে 3। আচ্ছা, বি সিক্স মানে বি টু ইন্টু 3, তারপরে বি স্কোয়ার তার হোল কিউব, তাই তো। বি সিক্স সমান বি স্কোয়ার তার হোল কিউব, তাহলে এখানে 3 বি স্কোয়ার, যেহেতু বি সিক্স মানে বি স্কোয়ার তার হোল কিউব, তার মানে 3 বি স্কোয়ার হোল কিউব। আচ্ছা দেখো, এটা কিসের সূত্র পাচ্ছি দেখো, এটাকে যদি আমরা এ কিউব প্লাস বি কিউব বলি, মানে এখানে এ সমান পুরোটা 10 আর বি সমান 3 বি স্কোয়ার, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসালে কি পাচ্ছি দেখো, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু, এখানে এ বলতে 10 আর বি মানে 3 বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার মানে কত বলে, এখানে এ মানে 10 তুলনামূলক, এ তার হোল স্কোয়ার মাইনাস এ বি মানে 10 ইন্টু 3 বি প্লাস বি স্কোয়ার মানে এখানে 3 বি তার হোল স্কোয়ার। আচ্ছা, 3 বি তার স্কোয়ার, কিন্তু এখানে 3 বি স্কোয়ার ছিল, তাহলে 3 বি স্কোয়ার তার হোল স্কোয়ার। আচ্ছা, এটা হলো সূত্র, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, বি মানে এখানে 3 বি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এটা সরল করলে কী পাচ্ছি দেখো, 10a প্লাস 3 বি স্কোয়ার যেমন ছিল, আর এটাকে ভাঙলে হচ্ছে 10a তার হোল স্কোয়ার, 10 স্কোয়ার মানে 100, আর এ তার স্কোয়ার মানে এ স্কোয়ার, মাইনাস 10a ইন্টু 3b মানে 3 10 30 এ বি প্লাস 3 তার হোল স্কোয়ার বি স্কোয়ার তার হোল স্কোয়ার, 3 তার স্কোয়ার মানে 9, আর বি স্কোয়ার তার হোল স্কোয়ার মানে বি টু দি পাওয়ার 4। এটা হচ্ছে উত্তর, যেহেতু উৎপাদকে ভাঙতে বলেছিল, এটা উৎপাদকে বিশ্লেষণ। পরে অঙ্কটা দেখি, 1 মাইনাস 216 জেড কিউব বলছে 2-এর দাগে 1 মাইনাস 216 জেড কিউব। আচ্ছা, 1 মানে 1 তার হোল কিউব, আচ্ছা 216 মানে 6 তার হোল কিউব হবে। দেখো কী করে হচ্ছে, 6 ইন্টু 6 ইন্টু 6, 6 6 36 ইন্টু 6 করে দেখো, 6 6 36 6, 3 3 6 18 19 20 21, তার মানে 6 তার হোল কিউব মানে 216। তাহলে এখানটা আমরা লিখতে পারি 6, যেহেতু জেড আছে সঙ্গে, জেড তার হোল কিউব। এটাকে এবার সূত্রে ভাঙলে কী হবে দেখো, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে, আগে আলোচনা করেছি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ মাইনাস বি ইন্টু, তাহলে এখানে এ মানে 1, বি মানে 6 জেড, এ স্কোয়ার মানে 1 তার হোল স্কোয়ার, প্লাস এ বি মানে 1 ইন্টু 6 জেড প্লাস বি তার হোল স্কোয়ার মানে এখানে 6 জেড তার হোল স্কোয়ার। তাহলে এটা সমাধান করে কি পাচ্ছি দেখো, 1 মাইনাস 6 জেড ইন্টু 1 তার স্কোয়ার মানে 1 প্লাস 1 ইন্টু 6 জেড মানে 6 জেড প্লাস 6 জেড তার হোল স্কোয়ার, 6 তার হোল স্কোয়ার মানে আমরা জানি 36, আর জেড তার স্কোয়ার। এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। পরে অঙ্কটা কি আছে, m4 মাইনাস m, 3-এর দাগেটা আছে m4 মাইনাস m।
দেখো এখানে কিউব গঠিত কোনো পদ নেই, তাহলে প্রথমে আমাদেরকে কিউব গঠিত পদে আনতে হবে। তাহলে কিউব গঠিত পদে আনার জন্য দেখো দুদিকে এম আছে, আমরা এমটা যদি কমন নিই তাহলে কি পাচ্ছি, দেখো এম কমন নিলে এম কিউব -1। আচ্ছা দেখো এটা কিউবে চলে আসছে, তাহলে কি হচ্ছে দেখো এম এম তার হোল কিউব -1 তার হোল কিউব। তাহলে দেখো এটা যদি সূত্রে ভাঙি তাহলে কি পাচ্ছি, দেখো এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসাবো, এ মাইনাস বি তার মানে এম -1 ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার মানে এম তার হোল স্কোয়ার প্লাস এ বি মানে এম ইন্টু 1 প্লাস বি তার হোল স্কোয়ার মানে 1 তার স্কোয়ার। তাহলে এটা সমাধান করলে কি হচ্ছে দেখো এম ইন্টু এম -1 এম স্কোয়ার প্লাস এম ইন্টু 1 মানে এম প্লাস 1। আচ্ছা পরে অঙ্কটা দেখো, চারের দাগে কি বলেছে 192 এ কিউব প্লাস 3, 192 এ কিউব প্লাস 3। চারের দাগে এটা বলেছে 192 এ কিউব প্লাস 3। দেখো এখানে একটা কিউব আছে কিন্তু আর কোথাও কিউব জাতীয় পদ নেই, তাহলে 3 তো কারো কিউবের সম্ভব নয়, তার মানে কিছুটা কমন যাবে, কারণ 3টা যদি কমন নিয়ে দেখি তাহলে কি হচ্ছে দেখো 3 যদি কমন নিই তাহলে 192 থেকে যদি 3 কমন নিই তাহলে ভাগটা করে দেখি, 3 6 18 19, তাহলে কত পাচ্ছি বলো 12, 3 4 12, তাহলে কত হচ্ছে হলো 64। তাহলে 3 কমন নিলে 64, আর এ কিউব যেমন আছে এ কিউব প্লাস 3 যদি কমন নিয়ে নিয়েছে তাহলে 3 1কে 3 1 পড়ে আছে। তাহলে দেখো এটাকে কিউবে ভাঙা যায়, 64 কিউব মানে কত কিউব আমরা জানি বলো 4, আর এখানে এ 4 একে তার হোল কিউব, 64 মানে 4 কেন বললাম দেখো 64 সমান 4 ইন্টু 4 ইন্টু 4, 4 4 16 ইন্টু 4 করলে দেখো 4 6 24 4 6 64 হচ্ছে, তার মানে 4 এ তার হোল কিউব প্লাস এটাকে করতে পারি 1 তার হোল কিউব। তাহলে এখানে কোন সূত্রটা আসবে বলো, দেখো মাঝে প্লাস পড়ছে মানে এ কিউব প্লাস বি কিউব। তাহলে 3 ইন্টু এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি ইন্টু, তার মানে এখানে এ মানে 4a বি মানে 1, তাহলে এ স্কোয়ার মানে এখানে 4a তার হোল স্কোয়ার মাইনাস এ বি মানে 4a ইন্টু 1 প্লাস বি তার হোল স্কোয়ার মানে এখানে 1 তার স্কোয়ার। তাহলে এটা সমাধান করি 3 ইন্টু 4a প্লাস 1 ইন্টু 4a তার হোল স্কোয়ার মানে 4 স্কোয়ার মানে 16 এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 1। আচ্ছা তারপরে অঙ্কটা দেখি, আচ্ছা পরে অঙ্কটা দেখি কি বলেছে, 5-এর দাগে বলেছে 16a4 এক্স কিউব প্লাস 54a y কিউব। 5-এরটা বলেছে 16a4 এক্স কিউব প্লাস 54a y কিউব, তাই তো। আচ্ছা এখান থেকে দেখো কত কমন যাবে, কত কমন গেলে আমরা একটা কিউবের আকারে পেতে পারি। তাহলে দেখো সমান, দেখো এ 4 আছে এ আছে আর এক্স কিউব ওয়াই কিউব, তার মানে এ একটা কমন যাবে। আচ্ছা সংখ্যা কত যা কমন গেলে এটা কিউব আকারে আসতে পারে, দেখো এখান থেকে 2 কমন নিই, 2a কমন নিলে তাহলে 2 8 16, একটা এ কমন নিয়েছি মানে এ কিউব এক্স কিউব প্লাস 2 কমন নিয়েছি মানে 2 দিয়ে 4 14, 2 7 14, কারণ দেখো 54কে যদি 2 দিয়ে ভাগ করি 2 2 4 2 7 14, তাহলে কত হচ্ছে বলো 27। তাহলে 27 যেহেতু আবার এ কমন নিয়েছি তাহলে কী রয়েছে দেখছে এ কিউব। আচ্ছা এটাকে আবার কিউবের আকারে লিখি, সমান 2a 8 মানে 2 এ এক্স মানে এ এক্স তার হোল কিউব প্লাস 27 মানে 3 আর ওয়াই কিউব মানে ওয়াই তার হোল কিউব। তাহলে এটা কী পাচ্ছি দেখো এ কিউব প্লাস বি কিউব পেয়ে যাচ্ছি, তার মানে এটা সূত্র যদি করি দেখো দেখো 2a এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি, তার মানে 2a এক্স প্লাস 3y, আর এটা কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে এখানে বলো 2a এক্স তার হোল স্কোয়ার মাইনাস এ বি মানে 2a এক্স ইন্টু 3y প্লাস বি তার স্কোয়ার মানে 3y তার হোল স্কোয়ার, কারণ এখানে বি মানে 3y। আচ্ছা এটা যদি ভাঙি তাহলে কি আসছে দেখো 2a ইন্টু 2a এক্স প্লাস 3y, এটা সরল করলে 2 তার স্কোয়ার মানে 4, এ এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ বি মানে 2 3 6, তাহলে কী রয়ে যাচ্ছে দেখো এ এক্স ওয়াই প্লাস 3 তার স্কোয়ার মানে 9 ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটা হলো উৎপাদক বিশ্লেষণ। পরে অঙ্কটা দেখি 6-এর দাগে, 6-এর দাগে কী বলেছে দেখো, বলেছে 729 এ কিউব বি কিউব সি কিউব মাইনাস 125, বলেছে 729 এ কিউব বি কিউব সি কিউব মাইনাস 125।
আচ্ছা, এটাকে যদি কিউবের আকারে লিখি তাহলে দেখো 729 মানে এটা 9 তার হোল কিউবে, কারণ 9 ইন্টু 9 ইন্টু 9, তাই 9 9 দেখো 81, ইন্টু যদি 9 করি 9 কে 9 আর 9 72, তা 729 মানে 9 তার হোল কিউব। তাহলে এখানে 9 তার হোল কিউব পাচ্ছি, আর এ বি সি তার কিউবের মানে এ বি সি তার হোল কিউব মাইনাস 125 মানে 5, এটা জানি আমরা, 125 মানে 5 তার হোল কিউব। তাহলে এবার এটা সমাধানটা করে দেখো, তাহলে এখানে কি পাচ্ছি দেখো, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা যদি এই সূত্রে ভাঙি তাহলে কি পাচ্ছি দেখো, এ মাইনাস বি মানে 9 এ বি সি মাইনাস 5, এটা এ মাইনাস বি হলো। আচ্ছা, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে 9 এ বি সি তার স্কোয়ার প্লাস এ বি মানে 9 এ বি সি ইন্টু 5 প্লাস বি তার হোল স্কোয়ার মানে 5 তার হোল স্কোয়ার। এটাকে যদি সমাধান করি তাহলে দেখো 9 এ বি সি মাইনাস 5 ইন্টু 9 তার স্কোয়ার মানে 81, এ বি সি তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ বি মানে 9 5 45 এ বি সি প্লাস 5 তার স্কোয়ার মানে 25। এটা হলো দুটো উৎপাদকের বিশ্লেষণ। আচ্ছা, পরে অঙ্কটা দেখি। 7 দাগে বলেছে 27 বাই এ কিউব মাইনাস 1 বাই 27 বি কিউব। তাহলে 7টা দেখো, 27 বাই এ কিউব মাইনাস 1 বাই 27 বি কিউব, 27 বাই এ কিউব মাইনাস 1 বাই 27 বি কিউব। তাহলে এটা কি করতে হবে আমাদেরকে, এটাকেও আমাদেরকে সূত্রে নিয়ে আসতে হবে, কিউবের সূত্রে। তাহলে কিউবের সূত্র কীভাবে আনবো দেখো, 27 মানে 3 তার হোল কিউব, আর এ মানে এ, তাহলে 3 বাই এ তার হোল কিউব মাইনাস 1 বাই 27 বি কিউব মানে 1 বাই 27 মানে 3 বি তার হোল কিউব। তাহলে দেখো এটাকে যদি আমরা সূত্রে নিয়ে আসি, এ কিউব মাইনাস বি কিউব মানে কি জানি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ মানে 3 বাই এ আর বি মানে 1 বাই 3 বি, তাহলে এ মাইনাস বি মানে 3a মাইনাস 1 বাই 3b। আচ্ছা, এবার স্কোয়ার কি, এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এখানে 3 বাই এ তার স্কোয়ার প্লাস এ ইন্টু বি, এ ইন্টু বি মানে 3 বাই এ ইন্টু 1 বাই 3b, কারণ এখানে এ বি মানে 3 বাই এ আর 1 বাই 3b প্লাস বি তার স্কোয়ার মানে 1 বাই 3b তার হোল স্কোয়ার। আচ্ছা, এটাকে সমাধান করি তাহলে কত পাচ্ছি, 3 বাই এ মাইনাস 1 বাই 3b, এটা একটা পেয়ে যাচ্ছি। আর এটাকে সমাধান করলে 3 তার স্কোয়ার মানে 9, এ তার স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 3 3 কাটছে দেখো, তাহলে কি রয়ে যাচ্ছে 1 বাই এ বি প্লাস 1 স্কোয়ার মানে 1 আর 3 স্কোয়ার মানে 9 আর বি স্কোয়ার। এটা হলো উত্তর, উৎপাদকের বিশ্লেষণ। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, এক্স কিউব বাই 64 বাই এক্স কিউব। তাহলে দেখো অঙ্কটা কীভাবে হচ্ছে। 8 দাগে কি আছে, এক্স কিউব বাই 64 মাইনাস 64 বাই এক্স কিউব। তাহলে এটাকে আগে প্রথমে কিউব আকারে প্রকাশ করতে হবে। কিউব আকারে কী করে প্রকাশ করবো দেখো, 64 মানে এটা আমরা জানি 6 ইন্টু 6 ইন্টু 6, না সরি 4 ইন্টু 4 ইন্টু 4, 64 মানে 4 ইন্টু 4 ইন্টু 4 মানে 4 4 16, 16 4 গুণ করলে দেখো 4 6 24, 4 কে 4 5 6 64, তার মানে 64 মানে 4 তার কিউব। তাহলে এখানে থেকে কত পাচ্ছি বলো, এক্স বাই 4 তার হোল কিউব মাইনাস 4 বাই এক্স তার হোল কিউব। তাহলে এটা দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্রে চলে আসছে, বা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, যেটা মানে কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এটা মাইনাস আছে, তার মানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কী সূত্র আছে বলো, এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে যে সূত্রে নিয়ে আসে তাহলে কী হচ্ছে দেখো, এ মাইনাস বি মানে এক্স বাই 4 মাইনাস 4 বাই এক্স। আচ্ছা, এখানে সূত্রে ভাঙলে কী হচ্ছে দেখো, এ স্কোয়ার মানে এখানে এক্স বাই 4 তার স্কোয়ার প্লাস এ বি মানে এক্স বাই 4 ইন্টু 4 বাই এক্স প্লাস বি স্কোয়ার মানে এখানে 4 বাই এক্স তার হোল স্কোয়ার। এটাকে যদি সমাধান করি তাহলে কী পাচ্ছি দেখো, এক্স বাই 4 মাইনাস 4 বাই এক্স। তাহলে এখান থেকে কী পাচ্ছি, এক্স বাই 4 তার স্কোয়ার মানে এক্স স্কোয়ার, 4 তার স্কোয়ার মানে 16 প্লাস
দেখো এক্স এক্স কোনাকুনি আছে কেটে যাচ্ছে, 4 4 কোনাকুনি আছে কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে প্লাস 1 প্লাস 4/x তার হোল স্কোয়ার, মানে এখানে হচ্ছে 1 16/x স্কোয়ার, কারণ 4 স্কোয়ার মানে 16। আচ্ছা এটাকে আরও ভাঙা যাবে, দেখো কীভাবে ভাঙছি। উৎপাদক বিশেষ্য মানে যত ছোটোই ভাঙা যায়, x/4 মাইনাস 4/x, মানে যতগুলো উৎপাদকে করা যাবে। এখানে দেখো একটু x²/16 প্লাস 2 ইন্টু যদি করি আমরা x/4 ইন্টু 4/x, দেখো 4 4 কেটে যাচ্ছে, x x কেটে যাচ্ছে, প্লাস 16/x স্কোয়ার। আচ্ছা এখানটায় এগুলো যদি কেটে যায় তাহলে কত রয়ে যাচ্ছে, দেখো 2 রয়ে যাচ্ছে, কিন্তু এখানে অঙ্কে তো মূল অঙ্কে 1 ছিল, তাহলে 1 বেশি নিয়ে নিয়েছি, তাহলে আমরা এখানে 1 মাইনাস করে দেবো। তাহলে এটা এবার দেখো x/4 মাইনাস 4/x। আচ্ছা এখানটা দেখো x/4 তার হোল স্কোয়ার, এটা যদি ভাঙি x/4 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু x/4 ইন্টু 4/x প্লাস 4/x তার হোল স্কোয়ার, এটা একটা ভাঙছি। আর এখানে দেখো -1 তার স্কোয়ার করে দিই যদি এখানটাকে, তাহলে এখানটা এরকম আসছে। দেখো এবার এটা থেকে কি সূত্রে পাচ্ছি, দেখো এটা একটা সূত্রে পাচ্ছি a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার, তার মানে এটা কিসের সূত্র আমরা জানি বলো, x/4 মাইনাস 4/x, তাহলে এটা a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার, মানে a প্লাস b তার হোল স্কোয়ার, তার মানে x/4 প্লাস 4/x তার হোল স্কোয়ার। এটা a প্লাস b তার স্কোয়ার, কারণ কি জানি a প্লাস b তার স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখানটা দেখো a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার, তার মানে a প্লাস b তার স্কোয়ার। আর এখান থেকে কী পেয়েছি দেখো -1 তার স্কোয়ার, তাহলে এটা আবার একটা সূত্র পেয়ে যাচ্ছি, দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান আমরা কী জানি বলো, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটা যদি ভাঙি দেখো x/4 মাইনাস 4/x, এটা যেমন ছিল, তাহলে এটা কী হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a প্লাস b মানে দেখো x/4 প্লাস 4/x, এটা a প্লাস b মানে এখানে 1। আচ্ছা আর a মাইনাস b মানে এটা হচ্ছে x/4 প্লাস 4/x, আর মাইনাস b মানে এখানে 1, তাহলে -1, এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। আচ্ছা পরের অঙ্কটা দেখো। আচ্ছা পরের অঙ্কটা কি বলেছে দেখো, 9 দাগে বলেছে x³ প্লাস 3x² প্লাস 3xy² প্লাস 2y³, তাহলে কি আছে দেখো, একটা x³ প্লাস 3x² প্লাস 3xy² প্লাস 2y³। দেখো একটা সূত্রের মতো দেখাচ্ছে, কিউবের সূত্র, তাহলে এটা ভাঙি x তার হোল কিউব প্লাস 3x তার হোল স্কোয়ার প্লাস y, আচ্ছা y প্লাস 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই তার স্কোয়ার প্লাস ওয়াই তার হোল কিউব। দেখো x³ প্লাস 3x² y প্লাস 3xy² প্লাস y³ আচ্ছা এখানে প্লাস y³ তো একটা নিয়েছি, আরও একটা y³ ছিল, তার মানে এখানে একটা হবে প্লাস y³। তাহলে এটা দেখো একটা সূত্রে পেয়ে যাচ্ছি, এটা কি সূত্রে পাচ্ছি বলো, x প্লাস ওয়াই তার হোল কিউব প্লাস y³। তাহলে দেখো এটা পুরোটা সূত্রে এসছে x প্লাস ওয়াই তার হোল কিউব প্লাস y³। এখন এই পার্টটা আমরা a³ প্লাস b³ আকারে পাচ্ছি, a³ প্লাস b³, তাহলে a³ প্লাস b³ এর সূত্র কি, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এইটার সাথে তুলনা করে যে সূত্রটা করি দেখো, তাহলে a প্লাস b মানে x প্লাস ওয়াই প্লাস ওয়াই, তার মানে এটা a প্লাস এটা b। আচ্ছা এবারে দেখো a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এখানে a স্কোয়ার মানে x প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস a ইন্টু b মানে এটা a এটা b করলে x প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস b তার স্কোয়ার মানে এখানে y³, তাহলে এখানে ওয়াই তার স্কোয়ার, তাই তো। এবার এটা যদি সমাধান করি দেখো x প্লাস ওয়াই প্লাস ওয়াই বন্ধনীতে তুলে দিলাম, তাহলে এখানটা কি হচ্ছে দেখো, এটা x প্লাস ওয়াই তার স্কোয়ার সূত্র যদি ভাঙি x² প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এই x প্লাস ওয়াইকে ওয়াইয়ের সাথে গুণ হবে, কারণ কি বন্ধনী বাইরে আছে মানে দুটোর সাথে আলাদা আলাদা করে গুণ হবে, তাহলে কত হচ্ছে বলো মাইনাস xy মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার,
তাই তো? তাহলে এক্স প্লাস 2y ইন্টু এখানে কী কী থাকছে দেখো, এক্স স্কোয়ার, আচ্ছা প্লাস 2xy মাইনাস এক্স ওয়াই, তাহলে প্লাস 2 থেকে একটা বাদ গেলে প্লাস এক্স ওয়াই, আচ্ছা প্লাস ওয়াই স্কোয়ার, দেখো এখানে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এটা কেটে যাচ্ছে, তাহলে এটা রয়ে যাচ্ছে এক্স প্লাস 2y ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তারপরে অঙ্কটা দেখো, এক্সে কী বলেছে, এক্সের দাগেটা বলেছে 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস 28x কিউব। এটা মোটামুটি একটা সূত্রে আসতে পারে, দেখি কত দূর কি যাওয়া যায়। দেখো 1 তার হোল কিউব প্লাস 3 ইন্টু 1 ইন্টু 3x, আচ্ছা এখানে 1 তার স্কোয়ার হয়, প্লাস 3 ইন্টু 1 ইন্টু 3x তার হোল স্কোয়ার প্লাস 3x তার হোল কিউব। তাহলে আমরা এখানে দেখো, এখানটায় 1 প্লাস 3 ইন্টু 1 ইন্টু 3x মানে 3 3 9, 9x পেয়ে যাচ্ছি, প্লাস দেখো 3 স্কোয়ার মানে 9, 9 3 27, আর এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার, প্লাস 3x তার হোল কিউব। তাহলে এখান থেকে কত পাচ্ছি, এখান থেকে 27 পেয়ে যাচ্ছি, 27x কিউব, কিন্তু এখানে অঙ্কে ছিল 28x কিউব, আমরা তো কমাতে পারবো না, তাহলে নিশ্চয়ই আমাকে আরেকটা প্লাস এক্স কিউব করতে হবে। তাহলে দেখো 3 তার কিউব মানে 27x কিউব প্লাস এক্স কিউব মানে টোটাল হচ্ছে 28x কিউব। তার মানে দেখো এই পুরো পার্টটা একটা সূত্রে চলে আসছে। এটা কি সূত্রে আসছে বলো, 1 প্লাস 3x তার হোল কিউব, কারণ কি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, মানে আমরা কি জানি a প্লাস বি তার হোল কিউব প্লাস এক্স কিউবটা রয়ে যাচ্ছে এক্স কিউব। এই পুরো পার্টটা দেখো একটা সূত্রে আসছে এ কিউব প্লাস বি কিউব, যেখানে a সমান 1 প্লাস 3x পুরোটা। তাহলে এটাকে যদি সূত্রে ভাঙি তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউব মানে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে দেখো a প্লাস বি মানে 1 প্লাস 3x প্লাস এক্স, এখানে a প্লাস বি হলো, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মানে এখানে এ স্কোয়ার মানে 1 প্লাস 3x তার স্কোয়ার মাইনাস এ বি মানে 1 প্লাস 3x ইন্টু এক্স প্লাস এক্স তার স্কোয়ার, কারণ এখানে বি মানে এক্স। আচ্ছা এটা এবার সমাধান করি, সমান দেখো 1 প্লাস 3x প্লাস এক্স, তাহলে এটা যদি সূত্রে ভাঙি দেখো 1 প্লাস 3x স্কোয়ার মানে 1 তার স্কোয়ার প্লাস মানে a প্লাস বি তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি তার স্কোয়ার মাইনাস, তাহলে এক্সটা 1 প্লাস 3x দুটোর সাথে গুণ হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস এক্স ইন্টু 3x মানে 3x স্কোয়ার প্লাস এখানটা কত পাচ্ছি বলো এক্স স্কোয়ার। তাহলে এটা যদি সমাধান করি তাহলে 1 প্লাস 4x, আচ্ছা এখানটা কত পাচ্ছি দেখো 1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু 3x মানে 3 2 6x প্লাস 3 তার স্কোয়ার 3x তার হোল স্কোয়ার মানে 9x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা এখানটা কিছু যোগ বিয়োগ হবে, দেখো 1 প্লাস 4x, এখানে 1 শুধু আছে মানে 1, 6x এক্স যুক্ত পদ কটা আছে দেখো 6x মাইনাস এক্স, তাই প্লাস 6x থেকে মাইনাস এক্স গেলে প্লাস 5x প্লাস 9x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার, তার মানে এখানে প্লাস 9 মাইনাস 3 করলে প্লাস 6 প্লাস 6x স্কোয়ার, এখানে আবার প্লাস x স্কোয়ার মানে কত হচ্ছে বলো প্লাস 7x স্কোয়ার। তাহলে এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি 9x স্কোয়ার প্লাস x স্কোয়ার মানে দুটো যোগ করলে 10x স্কোয়ার, 10x স্কোয়ার থেকে আবার একটা দেখো মাইনাস 3x স্কোয়ার যদি বাদ যায় তাহলে হচ্ছে 7x স্কোয়ার। এটা হলো উৎপাদক বিশ্লেষণ। আচ্ছা পরে অঙ্কটা দেখি কি বলেছে, দেখো বলেছে এক্স কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। আচ্ছা এই অঙ্কটা দিয়েছে দেখো এক্স কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। দেখো এখান থেকে সূত্র একটা আসছে এক্স তার হোল কিউব, আমরা এটাকে যদি পুরোটা ভেঙে দিই তাহলে কী পাচ্ছি দেখো মাইনাস 3xy ইন্টু এক্স মানে 3x স্কোয়ার ওয়াই, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস করলে কী পাচ্ছি দেখো 3xy ইন্টু ওয়াই মানে 3xy স্কোয়ার। আচ্ছা এটাকে সূত্রে আনতে গেলে আর কী করতে হবে, আর কী লাগবে আমাদের একটা লাগবে মাইনাস ওয়াই কিউব, কারণ দেখো এক্স তার হোল কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x স্কোয়ার মাইনাস ওয়াই কিউব,
এটা একটা সূত্রে চলে আসবে। এবার দেখো এই অঙ্কটা সাজাতে যে আমরা কি করেছি, এখানে -y³ একটা নিয়েছি, কিন্তু এখানে ছিল আমাদের -9y³, তার মানে এখনও 8টা রয়ে গেছে। সেই 8টাকে আমরা আলাদা করে নিলাম, -8y³। তাহলে দেখো এখানটা সূত্রে পেয়ে যাচ্ছি, এখানে কি সূত্রে পাচ্ছি দেখো, x - y তার হোল কিউব। আচ্ছা এখানে দেখো 8y³, 8 মানে আমরা জানি 2, 2 তার কিউব, আর y তাহলে 2y তার হোল কিউব। তাহলে এখানেও দেখো a³ - b³ পেয়ে যাচ্ছি। তো যদি a³ - b³ ভাঙি তাহলে দেখো সূত্র কি জানি, a - b ইন্টু s² প্লাস ab প্লাস b²। তাহলে এখানে এটা x - yটা পুরোটা a আর 2yটা b, তাহলে a - b। আচ্ছা এই পার্টটা দেখো a² প্লাস ab প্লাস b², এখানে a² মানে x - y তার স্কোয়ার, প্লাস ab মানে x - y, এটা a ইন্টু b মানে এখানে 2y প্লাস 2y তার হোল স্কোয়ার। আচ্ছা এটা এবার সমাধান করি, তাহলে x - y মাইনাস 2y। এখানে দেখো x - y তার স্কোয়ার সূত্র কি, x² মাইনাস 2xy প্লাস y² প্লাস এটা যদি গুণ করি দেখো x ইন্টু 2y মানে 2xy মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, y ইন্টু 2y মানে 2y² প্লাস 2y তার হোল স্কোয়ার মানে 2x² মানে 4y²। এবার দেখো x - y - 2y মানে x - 3y, মানে -1 - 2 মানে -3y। এখান থেকে দেখো x² পদ একটা, -2xy প্লাস 2xy মানে এটা কেটে যাচ্ছে, প্লাস y² -2y² প্লাস 4y², তাহলে প্লাস যুক্ত পদ কটা আছে দেখো, y² প্লাস 4y² মানে এখানে 5y², 5y² থেকে যদি -2y² বাদ যায় তাহলে কত রয়ে যাচ্ছে বলো, প্লাস 3y²। কারণ এখানে প্লাস y² -2y², এখান থেকে একটা মাইনাস বাদ গেলে কত পড়ছে বলো, প্লাস থেকে মাইনাস y² প্লাস, মানে এখানে দেখিয়ে দাও, তো y² প্লাস 4y² মাইনাস 2y² মানে 1 প্লাস 4 মানে 5y² আর মাইনাস 2y² মানে 3y², এটা এখানে করেছে 3y²। আচ্ছা তারপরে অঙ্কটা দেখো, তারপরে অঙ্কটা বলেছে 12 দাগেরটা, 8 - a³ প্লাস 3a² b মাইনাস 3ab² প্লাস b³। তাহলে দেখো 12টা কি বলেছে, 8 - a³ প্লাস 3a² b মাইনাস 3ab² প্লাস b³। তাহলে এখান থেকে কিউবের আকারে আনার চেষ্টা করি, তাহলে 8 মানে আমরা জানি 2 তার হোল কিউব। আচ্ছা এখান থেকে মাইনাসটা যদি কমন নিই তাহলে কি থাকছে দেখো, a তার হোল কিউব, মাইনাস কমন নিয়েছি মানে মাইনাসে প্লাসে মাইনাস 3a² b, মাইনাস কমন নিয়েছি মানে মাইনাসে মাইনাসে প্লাস 3ab² মাইনাস b³। তাহলে দেখো এটা হচ্ছে 2 তার হোল কিউব, আর এটা দেখো a - b তার হোল কিউবের সূত্র কি জানি আমরা, a³ মাইনাস 3a² b মাইনাস 3ab² প্লাস b³ মাইনাস b³। তাহলে দেখো এটা হচ্ছে a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³ হচ্ছে, তার মানে এটা কিসের সূত্র বলো, a - b তার হোল কিউব। আচ্ছা এখন আমরা দেখো দুটো কিউবের সূত্র পাচ্ছি, একটা ধরি a³ আর যদি b³ ধরি তাহলে এটা হচ্ছে a³ মাইনাস b³ সূত্র। তাহলে a³ মাইনাস b³ সূত্র কি, a - b ইন্টু a² প্লাস ab প্লাস b²। তাহলে এটা যদি এই সূত্রে নিয়ে আসে তাহলে কি হচ্ছে দেখো, 2 মাইনাস b মানে a - b, আচ্ছা a² মানে 2 তার স্কোয়ার প্লাস ab মানে 2 ইন্টু a - b প্লাস b² মানে a - b তার হোল স্কোয়ার, তাই তো। এবার যদি এটা সমাধান করি তাহলে কী পাচ্ছি দেখো, 2 মাইনাস a, মাইনাসটা যদি মাইনাসের সাথে হয় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, যেহেতু বন্ধনীটা উঠছে তাহলে এখানটা দেখো কি হচ্ছে 4 প্লাস 2a, তাই তো, প্লাস 2a মাইনাস 2b। আচ্ছা এটা যদি সূত্রে ভাঙি তাহলে কী পাচ্ছি দেখো, প্লাস a² মাইনাস 2ab প্লাস b², কারণ কি আছে a - b তার হোল স্কোয়ার সূত্র আছে। তাহলে এটা সমাধান করলে কত হচ্ছে দেখো, 2 মাইনাস a প্লাস b। আচ্ছা এখানটাতে কি থাকছে দেখো, কোনটা কোনটা কাটাকাটি যাচ্ছে দেখো, একটু কিছু কাটাকাটি যাচ্ছে, তাহলে কি হচ্ছে দেখো, a² প্লাস b² মাইনাস 2ab, একটু সাজিয়ে নিই, প্লাস 2a মাইনাস 2b প্লাস 4। এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের সূত্র উত্তরটা। পরে অঙ্কটা দেখো কি বলেছে, 13 দাগেরটা কি আছে,
x টু দি পাওয়ার 6 প্লাস 3x টু দি পাওয়ার 4 b স্কোয়ার প্লাস 3x স্কোয়ার b4 প্লাস b6 প্লাস a কিউব b কিউব। আচ্ছা, এটা কীভাবে সূত্রে আনা যায় একটু দেখে নিই। দেখো x টু দি পাওয়ার 6 মানে x স্কোয়ার তার হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4কে আমরা ভাঙতে পারি 3x স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস 3x স্কোয়ার বি টু দি পাওয়ার 4কে দেখো বি স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার হোল স্কোয়ার তার কিউব। আচ্ছা, এটাকে আমরা একটা নিয়ে আসতে পারি, আর এখানে কি আছে দেখো প্লাস এ কিউব বি কিউব। দেখো এটা একটা সূত্র হচ্ছে, এখানে যদি আমরা এক্স স্কোয়ারকে এ ধরে নিই তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার, আর বি স্কোয়ারকে যদি বি ধরছে তাহলে 3b প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, মানে কি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখানে তাহলে কি এটা এ প্লাস বি তার হোল কিউবের সূত্র, তাহলে এখানে এ হচ্ছে এক্স স্কোয়ার আর বি কত, বি হচ্ছে বি স্কোয়ার। কারণ কি আমরা সূত্র জানি বলো, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এই সূত্র ধরে যদি আমরা এটা তুলনা করি তাহলে দেখো এটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র, তার মানে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল কিউব। আচ্ছা, এখান থেকে কি পাচ্ছি দেখো, এখান থেকে এ বি তার হোল কিউব, এই পুরোটা এবার এ কিউব প্লাস বি কিউব, পুরোটা সূত্র যাবে কিসের, এ কিউব প্লাস বি কিউবের সূত্রে যাবে, তার মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা সূত্র যদি ভাঙি তাহলে কি দেখতে পাবো, দেখো এ প্লাস বি মানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এটা এ প্লাস বি হলো। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সূত্র কি, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এ বি মানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণিত এ বি প্লাস এ বি তার হোল স্কোয়ার, তাই তো। এবার এটা সমাধান করলে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইন্টু, আচ্ছা এটাকে যদি সূত্রে ভাঙি দেখো তার মানে কি এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, এটাকে আমরা কি করতে পারি, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র বসাতে পারি। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কত বলো, দেখো তাহলে হচ্ছে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি মানে 2x স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। আচ্ছা, এটা গুণ করলে কি পাচ্ছি দেখো, মাইনাস একটা বন্ধ দিয়েছি, মাইনাস এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ বি প্লাস এখানটা দেখো এ বি তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার বি স্কোয়ার, তাই তো। আচ্ছা, এটা যদি আরেকটু সমাধান করে দিই, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, তাহলে এটা দেখো এক্স স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, এটা হচ্ছে উত্তর। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা বলেছে 14টা এক্স টু দি পাওয়ার 6 প্লাস 27, 14টা বলেছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 27। আচ্ছা, এক্স টু দি পাওয়ার 6কে কীভাবে কিউব আনা যায় বলো, এক্স স্কোয়ার তার হোল কিউব আর 27 মানে আমরা জানি 3 তার হোল কিউব, তার মানে এটা কী যাচ্ছে বলো, এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু মানে এখানে এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এ বি মানে এক্স স্কোয়ার ইন্টু 3 প্লাস বি তার হোল স্কোয়ার মানে 3 তার হোল স্কোয়ার। কারণ কি এটা দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। যদি এটা তুলনা করি তাহলে দেখো এখানে এ সমান এক্স স্কোয়ার আর বি সমান 3, তার মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি ইন্টু প্লাস বি স্কোয়ার, তার মানে এটা সমাধান করি এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু এখানে সমাধান করে কী পাচ্ছি দেখো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস 9। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা বলেছে 15টা এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6, 15টা বলেছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6, এটাকে কিউবের আকার নিয়ে আসি। কিউবের আকার মানে দেখো এক্স স্কোয়ার তার হোল কিউব মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল কিউব, তার মানে এটা কী পাচ্ছি বলো, এখান থেকে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে এখানে হচ্ছে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস এ বি মানে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, তার মানে এটাকে যদি সমাধান করে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, তার মানে এটা কত হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা একটা ভাঙা যাবে। আচ্ছা তাহলে থাকো এখানটা একটু ভেঙে নিই, তার মানে এক্স তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। আচ্ছা এখানটাকে একটা সূত্রে নিয়ে আসা যাবে, দেখো কী হবে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আচ্ছা এখানে ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমরা 2 অ্যাড করেছি, তার মানে একটা অ্যাড হয়ে গেছে, তাহলে একটাকে বিয়োগ করে দিই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এখানটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ভাঙলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আচ্ছা এখানটা দেখো একটা সূত্রে চলে আসছে, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। আমরা যদি এ বির সাথে তুলনা করি, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এখানে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। আচ্ছা এটা পুরোটা একটা সূত্রে আসছে, আর এটা কি আসছে দেখো, মাইনাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার, তাই তো, সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আচ্ছা প্রতিটা অঙ্কে আমি এ বির সাথে তুলনা করেছি, তো যদি এক্স ওয়াই দিয়ে সূত্র মুখস্থ হয় তাহলে তুলনা করার প্রয়োজন নেই। আমি যেহেতু এ বি দিয়ে সূত্রগুলো করেছি, ওই জন্য প্রতিটা অঙ্ক এ বির সাথে তুলনা করে বলছি, একটু ভালো করে দেখে নিও। তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখো, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এটা দেখো, এটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, যদি এটাকে এক্স প্লাস ওয়াইটাকে পুরোটা এ আর এক্স ওয়াইটাকে পুরোটা ভি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার যে সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এই সূত্র তুলনা করে এখান থেকে কী পাচ্ছি দেখো, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই যেমন ছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই হবে, আর একটা কী হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই। উৎপাদক বিশ্লেষণ মানে যত ভাঙা যাবে, ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। আচ্ছা পরের অঙ্কটা দেখি, পরের অঙ্কটা বলেছে 16 দাগে এক্স টু দি পাওয়ার 12 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 12, তাই তো। তাহলে দেখো এটা কত করে ভাঙা যাচ্ছে, দেখো এক্স টু দি পাওয়ার 12 মানে এক্স টু দি পাওয়ার 4 তার হোল কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 তার হোল কিউব। তাহলে সেই এ কিউব মাইনাস বি কিউবের সূত্র চলে আসছে, তাহলে ভাঙিয়ে দেখো, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, এটা তার মানে এ স্কোয়ার, মানে এখানে এক্স টু দি পাওয়ার 4 তার স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 তার স্কোয়ার, তাই তো। তাহলে এটা দেখো কি হচ্ছে, আচ্ছা এখানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4কে ভাঙলে কি হচ্ছে, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার একটা মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, তাই তো। আচ্ছা তাহলে এখানটা কত হচ্ছে দেখো, এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 8। আচ্ছা এই অঙ্কটা এখানটা দেখো, যদি আমরা আগের মতো করে ভাঙি, 2 যোগ করে আবার একটা বিয়োগ করে দিই, তাহলে দেখো এখান থেকে কি হচ্ছে, এটা একটা সূত্রে চলে আসছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। কারণ দেখো এখানটা সেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে চলে আসছে, এখানে যদি এক্স স্কোয়ার সমান এ আর ওয়াই স্কোয়ার সমান বি হয়, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখানটায় দেখো এক্স টু দি পাওয়ার 4 তার স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 8কে প্রকাশ করছে এক্স টু দি পাওয়ার 4 তার স্কোয়ার প্লাস 2 একটা অ্যাড করছে, তার মানে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 তার স্কোয়ার। যেহেতু একটা ছিল এখানে 2 যোগ করেছি, মানে আমাকে একটা বিয়োগ করতে হবে, তার মানে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 বিয়োগ করলাম, তাই তো। এবারে দেখো তার মানে এখানটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এটা একটা সোজা সূত্র চলে আসছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আচ্ছা এখান থেকে কী সূত্র আসছে দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্রমাণ করতে হচ্ছে তুলনা করতে পারি, তাহলে কী আসছে এখান থেকে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 তার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, তাই তো। তাহলে দেখো এখান থেকে কী ভাঙছি দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেমন ছিল ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আচ্ছা এখানটা ভাঙলে কী হচ্ছে, এক্স টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা যদি পুরোটাকে এ আর পুরোটাকে বি ধরে তুলনা করা হয়, তাহলে কী হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাসে একবার যাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আরেকবার দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ।
আচ্ছা, আজকের ক্লাসে আমরা দেখো এই 6 দাগের অঙ্কগুলো আলোচনা করলাম। যদি কিছু অসুবিধা থাকে ভিডিওটা আরেকবার চালিয়ে দেখে নিও। থ্যাংক ইউ।